थोड़ा एक जितना होगा दे दीजिए। गालेगा उसको गाल के भी गालेगा। बाटी थोड़ा सा गाँव तरफ से वहीं लाए तो भर रहा तुरंत उतर आई झिकिया में तुरंत लिए थे। गुड इवनिंग फ्रेंड्स, फन उइथ मिट চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা বিশেষ জিনিস আছে, আর সকাল থেকে অনেক কিছু হয়েছে, আর তার মধ্যে আজকে আপনারা তো আমার চ্যানেলে অনেকবার আমার বান্ধবী দেখেছেন, পার্টি দেখেছেন, কিন্তু আজকে আমাদের বাড়ির স্পেশাল লোকের স্পেশাল বন্ধুরা আসছে, আমার নয়। তা কারা আসছেন সেটা দেখার জন্য স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কি করলাম সকাল থেকে, আর সকাল থেকে একটা নতুন জিনিস দেখলাম, আমি শুনেছি কিন্তু কোনোদিনও দেখিনি, তাই আজকে দেখলাম। আর আপনারাকেও দেখাবো আমি কী দেখেছি, আর বাগানে আমার বাগানে কী হয়েছে সেটাও দেখিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ একদমই চলবে না। আর কে আসছে বাড়িতে, কী মজা হবে, কার বান্ধবীরা আসছে সেটা দেখার জন্য তো ভিডিওটা পুরো দেখতে হবে। চলুন তাহলে দেখি, অপেক্ষা করি ওনারা কখন আসবেন। আর আরেকটা কথা, এই দেখুন আমার নতুন বেড কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে দেখছি মধু বিক্রি করতে এসছে, একদম গাছ থেকে পেড়ে। আর মধুর মধ্যে এত মধুমাছি ছিল, বাবারে ভিনভিন করছিল, আমার একদম ভালো লাগে না দেখতে, দেখেই তো মনে হচ্ছে খাবো না। তারপরে হাতে এবার এভাবে নেংড়ে দিচ্ছে, এত খারাপ লাগছে। কিন্তু যে জানে এর মোল তাই ঠিকই কিনে নিচ্ছে, আমাদের হয়তো জানি না। তারপরে আমার বাগানের মধ্যে শাক দেখুন, কত রকমের শাক লাগিয়েছি দেখুন, অনেক কিছু লাগালাম, কিছুই হলো না। তারপরে শাকটা দেখছি হচ্ছে, তাহলে শাকই লাগিয়ে দিলাম। আর খেতে শাকটা এত মিষ্টি, কতজন যে নিয়ে গেল শাকটা বলে বোঝাতে পারছি না। তারপরে ওই মধুমাছিটা আমি জীবনে প্রথমবার এভাবে দেখলাম, আমি শুনেছিলাম কিন্তু দেখিনি কাছে থেকে কোনোদিনও। আর এভাবে কাপড়ে করে নেংড়ে দিচ্ছে, ও এত খারাপ লাগছে। কিন্তু না, কতজনা পছন্দ করে। আর আপনাদের ওখানে ক টাকা কিলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমাদের এখানে 400 টাকা কিলো একদম গাছ থেকে পেড়ে দিচ্ছে। সে তো হেলদি জিনিস, ভালো জিনিস, কিন্তু যে জানে সে খায়, যে জানে সে খেতে পারবে না। আর আজকে বিকালবেলায় বিশাল ব্যাপার, আজকে অনুষ্ঠান আছে একটা খুব সুন্দর। আমি এখানে শুধু ডুব দেখে যাচ্ছি। আর নেব বলে ছেলে তো আরও খাবে না, আমি কি নেব, আমি তো খাবোই না। ছেলেকে বললাম নিবি না, মা খাবো না। ওরা নিচ্ছে, আমাদের রেন্টেররা দুজনা নিল, 800 গ্রাম করে নিল। আর এই দেখুন তারপরে করে নেংড়ে দিচ্ছে, আমার এত খারাপ লাগছে না। চলুন তাহলে বিকালের প্রোগ্রামটা করি। আর আন্দালার মা কই? সবাই পৌঁছে গেছে। এবার আমি আম পান্না সবাইকে দিয়ে দিয়েছি, গরমের দিন কোল্ড ড্রিঙ্কস থেকেও এটা ভালো, তাই আম পান্না বাড়িতে করে ওনারাকে দিয়েছি। তারপরে চলে এসেছি নাস্তা দেওয়ার জন্য। আর আজকাল ডিশগুলো সব আমার হাতের বানানো, কিচ্ছু কেনা নয়। তাই এখানে আমি ঢোকলা করেছি, তাই ওনাদের জন্য ঢোকলাটা সার্ভ করে নিচ্ছি। আর শুধু কেনা ছিল ওই সিঙ্গাড়াগুলো, এটা এনে আমি ভুল করলাম। ওদের পেট এত ভরে গেল, ওরা খেতেই পাচ্ছিল না। তাই বললো সব তো ভালো ছিল, এটা কেন আনতে গেলি তুই বল। তারপরে শাশুড়ি খুঁজে চলে গেলাম, বেলকনি থেকে কোথায় যে চলে গেল, উধাও হয়ে যায় ভাইরি, খুঁজেই পাচ্ছি না। এই যে চলে এসছে। এবার সবাই মিলে নাস্তা করছে। দেখুন আমাদের কিটি পার্টিটা দেখেছেন, কিন্তু শাশুড়ি মাদের কিটি পার্টিটা দেখুন। কোল্ড ড্রিঙ্কের পর হলো নাস্তা। তারপরে এখানে মেন কোর্সে আছে আমার ইডলি সাম্বার করেছি, ধোসা বানাবার জন্য মশলা, এখানে চাটনি সাম্বার যা বলে কে জানে, আমি জানি না, দুটোই করেছি। তারপরে ঢোকলার জন্য চাটনি, এখানে ঢোকলা, ফ্রাইড ঢোকলা আর রসে ডুবানো ঢোকলা। এখানে আমার ধোসা হচ্ছে। হ্যাঁ, আমাকে করে খাওয়াতে তো ভীষণ ভালো লাগে, তাই এখানে ওনাদের জন্য প্লেট সাজিয়ে দিচ্ছি। আর পেট এত ভরে গেছে, ওনাদের খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেহেতু আমি করেছি, আমি তো জোর করে খাওয়াবো ওনাদেরকে।
তাই এখানে আমি প্লেট সাজিয়ে নিয়েছি। আর এখানে ডোসা আমার হচ্ছে। আর আমি যেহেতু নতুন শিখেছি, না খাওয়ালে হয়, তাই ওনাদেরকে আমি ডেকে, আর শাশুড়ি কাকিমারা শাশুড়িরা তো নিরামিষ খান, ওনাদের জন্য আর স্পেশাল কি বানাবো, কিন্তু গরমের মধ্যে এটা খেতে ভালো লাগবে, তাই আমি ভেবে চিন্তা করে এটাই করলাম। আর সবাইকে খাবার দিয়েছি। সবাই বলছে এত করার কি দরকার ছিল, আমাদের কি অত পেট আছে? মানে আপনাদের পেট নেই, কিন্তু আমার মনের তো মন ভরছে না যে আমি কি আপনাদেরকে খাওয়াবো। এখানে আমার ডোসা রেডি হচ্ছে, একটা একটা করে আর একটা একটা করে পচিয়ে দিচ্ছি ওনারাকে। এই যে ডোসা, ইডলি, সাম্বার। ওই কাকিমাটা নিচ্ছিল না, যেহেতু ভিডিও করছি, না একটু দাও, না হলে সবাই বলবে আমি কিছু খেলাম না। আবার নিয়ে ছুটে গেলাম, আবার প্লেটটা সব খালি করে দিল। ডোসাটাও নিচ্ছে না, আধা করে দাও, অর্ধেকটা করে দাও। আর এত গরম আছে, আর ছুটে যেতে পারলাম না যে চামচাটা নিয়ে আসবো কাটতে। তারপরে এনারা খুব এনজয় করলো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমাদের কিটি পার্টিটা দেখেছেন, কিন্তু এটা কেমন লাগলে? এভাবে ওনাদের কিটি পার্টিটা করতে পেরেছি, আমার যে আনন্দ ভিতর থেকে হচ্ছে কি বলে বুঝাবো, বুঝতে পারছি না। আর আপনারাকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।